হুম। হুম। আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে প্রবেশ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক, সাবেক ডেপুটি মেয়র, ভারপ্রাপ্ত মেয়র, অবিভক্ত ঢাকার ভারপ্রাপ্ত মেয়র, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালাম ভাই গতকালই আপনারা জানেন যে ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন। তিনি আজই জিয়া উদ্যানে কবর জিয়ারতের মাধ্যমে আজকের সর্বপ্রথম এই নগর ভবনে প্রবেশ করছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন নগর ভবনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বাগতম জানানোর জন্য লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন জনাব আব্দুল সালামকে। নগর ভবনে প্রবেশ করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। তিনি ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। জুম করা যায় না, কোনটাতে? দেখছেন এই মুহূর্তে প্রবেশ করছেন ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত প্রশাসক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আপনারা দেখতে পারতেছেন তেল বাজারা দাঁড়ায় দাঁড়ায় সালাম ভাইকে তেল মর্দন করতেছে। লাল গালিচার ভিতরে দাঁড়িয়েছে। এইভাবে জমিদাররা একসময় পুরান ঢাকায় প্রবেশ করত। নগর ভবনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ লাল গালিচা সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করছেন নবনির্বাচিত প্রশাসককে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্রশাসক, নিযুক্ত প্রশাসক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যিনি ইতিপূর্বে অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র ছিলেন, ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। এই অভিজ্ঞ মানুষটিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রশাসকে বসিয়েছেন বর্তমান সরকার। নগর ভবনে প্রবেশ করছেন, আপনারা দেখছেন প্রথমবারের মতো নিযুক্ত হওয়ার পর আজ নগর ভবনে প্রবেশ করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, ঢাকা মহানগর দক্ষিণের নবনিযুক্ত প্রশাসক, নগর প্রশাসক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। ওনার হাইট কিন্তু অনেক ভালো। একেবারে সবাই বেড়ায় ঘুরছে। রমজান মাস, কষ্ট হচ্ছে না মানুষটার? মানুষ অল্প করবে, অথচ অল্প কজন মানুষ এখন কি অবস্থা সৃষ্টি করছে। খোকন ভাই আছে তো, খোকন ভাই।
যেমন ভাই আছে আনোয়ার ভাই শিবগঞ্জ ও বাবা রে, এটা কোনো কথা? মাইয়া যেতেছে। ওই যে ভাইয়া, ওই যে। ইস, এমন ভাবে ফুল দিচ্ছে যে আস্তে ছিটাবে না, সুন্দর করে। তেল আমাকে তো ঢাকা দক্ষিণে মনে ইয়ে দাঁড়ায় গান আর কোন কোন জায়গায় গান ভালো লাগবে বললাম।